আসসালামু আলাইকুম। যারা শখের বশে বা খামারের জন্য কোয়েল পাখি পালন করেন, তাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। কোয়েল পাখি পালন করা তুলনামূলকভাবে সহজ এবং লাভজনক। কিন্তু অনেক সময় আমাদের কিছু ছোট ছোট ভুলের কারণে এই আদরের পাখিগুলো অসুস্থ হয়ে পড়ে। বিশেষ করে ঠান্ডা লাগার সমস্যাটা খুব সাধারণ। আপনার কোয়েল পাখিটি কি ঝিমিয়ে পড়ছে, খাওয়া দাওয়া কমিয়ে দিয়েছে, নাক দিয়ে পানি পড়ছে? যদি এর উত্তর হ্যাঁ হয়, তবে আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজ আমরা আলোচনা করব কোয়েল পাখির ঠান্ডা লাগার লক্ষণ, কি কি ভুলের কারণে ঠান্ডা লাগে, এর সঠিক চিকিৎসা এবং সবচেয়ে জরুরি কি নিয়মে পাখি পালন করলে এই সমস্যা থেকে আপনার কোয়েলগুলোকে দূরে রাখতে পারবে। তো চলুন দেরি না করে মূল আলোচনা শুরু করা যাক। প্রথমে জেনে নেই কিভাবে বুঝবেন আপনার কোয়েল পাখির ঠান্ডা লেগেছে। লক্ষণগুলো জানা থাকলে খুব দ্রুত ব্যবস্থা নিতে পারবেন। ১. নাক দিয়ে পানি পড়া। খেয়াল করে দেখবেন পাখির নাক দিয়ে পাতলা পানির মতো সর্দি ঝরছে কিনা। অনেক সময় নাকের চারপাশের পালক ভেজা থাকে। ২. শ্বাসকষ্ট। ঠান্ডা লাগলে পাখির নাক বন্ধ হয়ে যায়, ফলে সে মুখ হা করে শ্বাস নেয়। ৩. হাঁচি ও মাথা ঝাড়া। পাখিটা কি বারবার হাঁচি দিচ্ছে বা জোরে জোরে মাথা ঝাড়া দিচ্ছে? মাথা ঝাড়া দিলে নাক থেকে সর্দি ছিটকে আসতে পারে। ৪. চোখ ফুলে যাওয়া। অনেক সময় ঠান্ডা লাগলে পাখির চোখ ফুলে যায় এবং চোখ দিয়ে পানিও পড়তে পারে। এছাড়া পাখি গা ফুলিয়ে এক কোনায় ঝিম মেরে বসে থাকবে, খাওয়া দাওয়া ও পানি অনীহা দেখাবে এবং খুব বেশি ঠান্ডা লাগলে পাখির শরীর কাঁপতেও পারে। এই লক্ষণগুলোর এক বা একাধিক যদি আপনার পাখির মধ্যে দেখেন, তাহলে বুঝতে হবে দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার। যে ভুলগুলোর কারণে পাখি ঠান্ডা লাগে। আমাদের কোন কোন ভুলের কারণে কোয়েলের ঠান্ডা লাগে, কারণটা জানতে পারলে সমাধান করা অনেক সহজ হয়ে যায়। ১. তাপমাত্রার হঠাৎ পরিবর্তন। দিনের বেলায় গরম, আবার রাতের বেলায় হঠাৎ ঠান্ডা। এই তাপমাত্রার তারতম্য কোয়েল পাখি একদমই সহ্য করতে পারে না। ২. সরাসরি ঠান্ডা বাতাস। পাখির খাঁচায় যদি সরাসরি ঠান্ডা বাতাস লাগে, তাহলে খুব সহজেই ওরা অসুস্থ হয়ে পড়ে। বিশেষ করে শীতকালে এই বিষয়ে খুব সতর্ক থাকতে হবে। ৩. ভেজা ও স্যাঁতস্যাঁতে পরিবেশ। কোনোভাবে খাঁচার ভেতর পাখির গা ভিজে গেলে সেটা মারাত্মক বিপদ ডেকে আনে। পানির পাত্র উল্টে গিয়ে বা বৃষ্টির ছাট লেগে পাখির থাকার জায়গা ভিজে গেলেও পাখির ঠান্ডা লাগা প্রায় নিশ্চিত। ৪. অপরিষ্কার খাঁচা। কোয়েলের বিষ্ঠা জমে খাঁচায় অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়, যা পাখির শ্বাসতন্ত্রের সমস্যা তৈরি করে এবং পাখির ঠান্ডা লাগার ঝুঁকি বাড়ায়। লিটারে পালন করলে এই লিটার ভেজা থাকলেও পাখির ঠান্ডা লাগতে পারে। এই ভুলগুলো এড়িয়ে চলতে পারলেই কিন্তু ঠান্ডা লাগার সম্ভাবনা অনেক কমে যায়। পাখির ঠান্ডা লাগলে পাখিকে কি কি ঔষধ খাওয়াতে হবে? ঠান্ডাজনিত রোগ হলে পাখিকে 2টি ওষুধ খাওয়াতে হয়। ১. মাইক্রোনিট। ২. ডক্সি এভেট। সকালে দেবেন মাইক্রোনিট ১ লিটার পানিতে ১ গ্রাম এবং বিকেলে দেবেন ডক্সি এভেট, এটিও ১ লিটার পানিতে ১ গ্রাম। এইভাবে চলবে ৩ দিন। এই ওষুধগুলো ৩ দিন খাওয়ানোর পরেও যদি ভালো না হয়, তাহলে ৫ দিন পর্যন্ত ওষুধগুলো খাওয়াতে হবে। পাখির গায়ে হাত দিয়ে যদি দেখেন পাখির গা কিছুটা গরম, তাহলে দুপুরে দেবেন প্যারাসিটামল, এটিও ১ লিটার পানিতে ১ গ্রাম। প্যারাসিটামল জাতীয় ঔষধ যেমন নাপা সিরাপ, এটি মানুষের ঔষধও দেয়া যাবে। যদি জ্বর না থাকে তাহলে এটি দেওয়ার দরকার নেই। এটিও খাওয়াতে হবে ৩ দিন। কথায় আছে প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম। তাই চলুন জেনে নেই কি কি ভুলগুলো এড়িয়ে চললে পাখির ঠান্ডা লাগার সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে এবং পাখিগুলো সুস্থ থাকবে। ১. সঠিক বাসস্থান। পাখির খাঁচা এমন জায়গায় রাখুন যেন সেখানে সরাসরি রোদ বা বৃষ্টির ছাট এবং ঠান্ডা বাতাস প্রবেশ করতে না পারে। ২. তাপমাত্রার আকস্মিক পরিবর্তন। হঠাৎ করে আবহাওয়া গরম থেকে ঠান্ডা হলে পাখির ঘরের তাপমাত্রা ঠিক থাকে না। এটির প্রয়োজনে চট বা পলিথিন দিয়ে খাঁচার চারপাশ ঘিরে দিন। তাপমাত্রা কমে গেলে এরা সহজেই অসুস্থ হয়। ৩. সরাসরি ঠান্ডা বাতাস। সরাসরি ঠান্ডা বাতাস পাখি সহ্য করতে পারে না। গরমের দিনে ফ্যান ব্যবহার করলে কম স্পিডের ফ্যান ব্যবহার করুন। এক্ষেত্রে ছোট কুলার ফ্যানও ব্যবহার করতে পারেন, যাতে করে পাখির গায়ে খুব জোরে বাতাস না লাগে। ৪. পরিষ্কার পরিচ্ছন্নতা। পাখির খাঁচা, খাবারের পাত্র এবং পানির পাত্র প্রতিদিন পরিষ্কার করুন। ৫. ভেজা বা স্যাঁতস্যাঁতে পরিবেশ। এটি সবচেয়ে বড় ভুলগুলোর একটি। খাঁচায় পানির পাত্র উল্টে গিয়ে পাখির গা ভিজে যায় বা লিটার ভিজে যায়। খাঁচার মেঝেতে লিটার বা বালি ব্যবহার করলে তা যেন অবশ্যই শুকনো থাকে সেই দিকে লক্ষ্য রাখতে হবে। ৬. সুষম খাদ্য। পাখিকে সবসময় ভালো মানের সুষম খাবার দিন।
যা তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে। 7. অপরিষ্কার পরিবেশ। কোয়েলের বিষ্ঠা জমে তা থেকে অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়। এই গ্যাস পাখির শ্বাসতন্ত্রের ক্ষতি করে এবং ঠান্ডা লাগার ঝুঁকি বাড়িয়ে দেয়। 8. বিশুদ্ধ পানি। পাখিকে সবসময় পরিষ্কার ও বিশুদ্ধ পানি সরবরাহ করতে হবে। 9. পালক বদলানোর সময়। মোল্টিং বা পালক বদলানোর সময় পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাভাবিকের চেয়ে কম থাকে। এরা এ সময় খুব সহজেই অসুস্থ হতে পারে। তো আশা করি আজকের আলোচনার পর কোয়েল পাখির ঠান্ডা লাগার সমস্যা নিয়ে আপনাদের ধারণা পরিষ্কার হয়েছে। যদি ভিডিওটি আপনাদের উপকারে এসে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন, এবং যদি পাখির ঠান্ডা লেগেই যায় তাহলে আতঙ্কিত না হয়ে সঠিক পদক্ষেপ নিন। ভিডিওটি অন্য পাখি পালকদের সাথে শেয়ার করুন। কোয়েল পালন বিষয়ে আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমাদের পরবর্তী ভিডিওগুলো মিস করতে না চাইলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আমাদের ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।